বলেন ফিল আপ করে যেতে হবে। বলেন বলেন সেটা তাড়াতাড়ি। হলো আমাদের ম্যানেজমেন্ট শিট। আপনি শিটে ভালো আমি জানি। আচ্ছা ম্যানেজমেন্ট শিট ঠিক করে আছে, ফেলেন। ম্যানেজমেন্ট শিট করে দিচ্ছি, ওয়েট করেন। আমি বুঝতেছিলাম কালকে এটা আমার কাছে আসবে। আচ্ছা দাঁড়ান, ওয়েট করেন, ওইটা আমি করে দিচ্ছি। আপনাদের যা যা শিট আছে, আপনার যা যা শিট আছে আপনি আমার পার্সোনালি মেসেজ করে দেন, নাম দিয়ে দিয়ে, যেটা কোনটা কোন কি অথচ আমি আপনি কালকে টাকা। শিটের স্ট্রাকচার দাঁড় করায় দেন। ওই আচ্ছা শিট দাঁড়ান আস্তে তাইলে আস্তে ঠিক আপডেট আছে। করে দিব। আমার কাছে আচ্ছা এখন মনে নাই আচ্ছা, যে তাইলে আমি কোথায় স্ট্রাকচার কোন দাঁড় করে শিটটা দিলে আছে। আরো ভালো। আমি তো মনে করেন আরো বাইচা গেলাম গিয়া, আপনি করবেন। না, আপনি যখন যে শিটটা আসবে আমি হ্যাঁ এই হ্যাঁ আস্তে আপডেট করে করুন। ওখানে ইনপুট দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আপনি কোন কোর্সের কথা বলছেন বলেন, আমি ভালো কোর্স এখানে আমি একটা ডাকবো। আমি একটা প্রিমিয়াম কোর্স দিয়ে দিবনি। তাহলে দেন, প্রিমিয়াম। আপুকে দেন, এখনই দেন, বুঝছেন, দিয়ে দেন ভাইয়া, দিয়ে দেন। ওটা কন্টেন্ট দেখে করতে দেখে হবে। করলে তাহলে আর একটু আমি এই যে ভালো কিছু স্ট্রাকচার করা দাঁড় যাবে। করাই দিচ্ছি। আর তার আগে আপু তো আবার হ্যাঁ, ইংলিশ কন্টেন্ট দেখতে তো অসুবিধা নাই, তাই না? না না অসুবিধা হবে কেন? না না, আপু সমস্যা নাই আপু খুব একটা। মাশাআল্লাহ দিলে উনি উনি নাকি যে ইয়েতে ব্যাংকে জব করতো, হ্যাঁ, ব্যাংক তো আপু। চাইলে না, আপু ব্যাংকে জব করতাম, ওখানে তো আর ইংলিশ মানে স্পিকিং এ সবসময় তো ইংলিশ লাগতো না, না বাংলাতেই তো লাগুক, কথা আমরা তো বলতাম। আমরা যে মাস্টার্স কমপ্লিট, আমাদের কি বেসিক ইংলিশ জানা নাই? হ্যাঁ ইনশাল্লাহ তাইলে বেসিক ইংলিশই আছে। থাকে ওদের, ইংলিশ আবার হচ্ছে ট্রান্সলেট থাকে তো। ও আচ্ছা দাঁড়ান, আমি তো এটা কি কি হিসেবে দিব ভাইয়া, মানে আমাদের কি এটা ম্যানেজমেন্ট নাকি সামথিং এরকম কিছু, কি শিট নাম কি? ফ্রিল্যান্সার টোকিও আচ্ছা অল প্রজেক্ট। ওকে, না, প্রজেক্ট ম্যানেজমেন্ট। ফ্রিল্যান্সার টোকিও প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট শিট, মানে ম্যানেজমেন্ট। ওকে ডান, এটা হইলো। এবার আমি বাকিগুলো করে দিচ্ছি, দাঁড়ান। এখান থেকে কিভাবে দিব ডেট? আচ্ছা ডেট থাকবে, ডেট, ডেট দিব, ডেট দিব। না, ডেট দেওয়ার দরকার নেই। আচ্ছা তাহলে কি দিব? টপিক, টপিক কোন টপিকের কোন শিট? টপিক, টপিক দিব, টপিক দিব। আর কি কি দিব? টপিক, আর কি কি থাকে? নাকি এই যে প্রজেক্ট টাস্কের যে এরকম একটা ইয়া দিয়ে দিব আপনাদের? ভাইয়া যেটা পছন্দ পছন্দ করছিল এই যে এরকম, এগুলা ফিচার, এখন টেবিলের ফিচার, এগুলা কন্টেন্ট ট্র্যাকার, তারপর যে প্রোডাক্ট পিসি সেশন, ইভেন্ট টাস্ক, এগুলা এই টাইপের দিব। আমার স্ক্রিন তো শেয়ার করা, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে আপু। হ্যাঁ ভাইয়া হয়ে গেল। আমি তো প্রথমে ঢুকে এখানে স্ক্রিন শেয়ার করছি, আমি আবার বলেন। আমার বাচ্চাকে খাওয়াই নাই, কিছু করে নাই, আমি মাত্র উঠছি, মানে ভালো লাগতেছে না। আচ্ছা আমি আমার আম্মুর জন্য দোয়া করে না, বুঝছেন? আমার আম্মুর কালকে অপারেশন, ও আচ্ছা। হার্নিয়া অপারেশন, দ্বিতীয়বার। প্রজেক্ট ম্যানেজমেন্ট, দেখি তো এটা কেমন। উম, প্রজেক্ট, কেমন নিল আপু, আল্লাহ ভরসা। এই যে প্রজেক্ট এরকম, প্রজেক্ট রিসার্চ ফুল টাইম পার্ট টাইম, এটা তো বোর্ডে অফিস আওয়ার্স। অনেক সুন্দর হয়েছে তো, এগুলো অনেক ভালো ভালো কাজ দিয়েছে ভাইয়া। দেখেন যে কয়টা ভাষণ আমাকে দিয়েছেন, আমার ভাষণ শেয়ার করে ফেলি। ও আবার ওইখানে, না এটা একটু বেশি বড় হয়ে যায়। আচ্ছা আমি আইডিয়া নিই, প্রায়োরিটি। আচ্ছা টপিক, প্রায়োরিটি দিই, প্রায়োরিটি। এই টেবিলের সাজেশন গুলো কি এটা অটোমেটিক চলে আসে? হ্যাঁ এই যে ওখানে এখান থেকে আপনি, ওখানে যখন টপিকসটা লেখা হয় তখন অটোমেটিক চলে আসে না? হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আমি যে এখান থেকে আপনি সবই চেঞ্জ করতে পারবেন সব। যেমন আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এই যে এটা অলরেডি বসে গেছে। হ্যাঁ বসে যাওয়ার পরে এখন এই যে দেখেন প্রজেক্ট টাস্ক, এটা মনে হয় চেঞ্জ করা যায় না। আচ্ছা যে প্রজেক্ট টাস্ক, যেমন টাস্কগুলো এখানে আমি লিখবো আর কি, যে ভাইয়া তোমার শিট হিসেবে টপিক হিসেবে বলে দিতে পারে যে টপিক কোনটা, কোন টপিক, প্রায়োরিটি কি, প্রায়োরিটি 0, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 তে আছে। এইটা একটা, কার মাধ্যমে কার কাছে যাচ্ছে এই নেম বসাতে পারবেন কার কাছে। ওনারা তো মিটিং করবে না, সো হচ্ছে কে কে কাজ করবে আর কি, সেই হিসাবে। আমার তো যেরকম অনেক শিট আছে দেখি যেখানে নাম আসতেছে, এরকম নাম সেট করে নিবে, এরকম টাইপের চলে আসবে সাথে সাথে, আর নামও দিয়ে দেওয়া যাবে। এখানে চেঞ্জ করতে হবে, এই যে এডিশন কলামটাই শুধু নাম্বার না দিয়ে শুধু টেক্সট দিলে চলে আসবে, এখানে টেক্সট। এখানে আমি এখন নাম দিতে পারবো, যেমন সাবরিনা আপুর কাজ এখন সাবরিনা, এই যে এটা
স্ট্যাটাস, এটা স্টার্ট হয়েছে কিনা, প্রোগ্রেস আছে কিনা, ব্লকড কিনা, কমপ্লিট কিনা, ডেট কবে হয়েছে স্টার্ট, তারপর এন্ড ডেট কবে, মাইলস্টোন কি এটা, ডেলিভারেবল কবে, ফাইল এখানে অ্যাটাচ করতে পারবেন। মানে সবকিছু আপনাকে সব এই যে দেখছেন কার্ড কার্ড দিছিল হাউলি রিপোর্ট চলে এসছে, হাউলি রিপোর্টে দিয়ে ফাইল চলে এসছে, এরকমই সব অ্যাড করতে পারবে, এখানেই ফাইল অ্যাড করতে পারবে ভাইয়া। এখন বলেন এইরকম দিব, এটা কিন্তু খুব ভালো একটা টাস্ক হয় আমার জন্য, আমি মনে করি। এখানে আপনি অপটিমাইজ করে নেবেন ভাইয়া। কই ভাইয়া কই? হ্যাঁ হ্যাঁ, আছি আছি। আছি আছি। এটা নোট দিতে পারবে। শোনেন, আমাদের শীটের ভিতরে থাকবে কি কি তাই আগে বুঝেন। বলেন। নাম্বার 1, প্রজেক্ট নেম, স্টার্ট ডেট, হ্যাঁ স্টার্ট ডেট, প্রজেক্ট নেম, হ্যাঁ তারপর বলেন। হ্যাঁ আচ্ছা প্রজেক্ট নেম, তারপরে হলো প্রজেক্ট ডেসক্রিপশন, মানে শর্ট ডেসক্রিপশন হবে এটা। হ্যাঁ শর্ট ডেসক্রিপশন, হ্যাঁ প্রজেক্ট শর্ট ডেসক্রিপশন। এখানে সব কাজ করতে পারবেন, আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর একটা শীট হবে। আর এখানে সব রিমুভ করে দিব। প্রজেক্ট বলেন, তারপর বলেন। প্রজেক্ট স্টার্ট ডেট, এই যে স্টার্ট ডেট আছে, আমি আচ্ছা একটু একটু ইয়া করেন, আমি করতেছি কাজ। আচ্ছা লেফট, এই যে এখানে আমি প্রজেক্ট স্টার্ট ডেট, এস্টিমেট ডেডলাইন। আচ্ছা কলাম হিসেবে আসছে না, এটা একটু কপি করে একটু পেস্ট করে। আচ্ছা এটা স্টার্ট ডেট, এই যে এটা তো ডিলিট করতে হবে, এই জন্য আসলে ডিলিট কলাম। আচ্ছা এবার এন্ড ডেট কি দিবেন? এস্টিমেট ডেডলাইন। আচ্ছা এস্টিমেট ডেডলাইন হবে, তাই তো? দাঁড়ান হ্যাঁ এখানে একটু আমি একটু ক্রস করে নেই। এর হচ্ছে এস্টিমেট, এটাও তো ডেটার আন্ডারে পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে এস্টিমেট ডেডলাইন, হ্যাঁ হ্যাঁ। এরপর হলো আরেকটা অপশন থাকবে, দাঁড়ানো একটা কল আসছে। আসসালামু আলাইকুম। জি ড্রপ ডাউন মেনু, হ্যাঁ আপু এগুলো কাজ শিখতে হবে। আমি এই বেরোচ্ছি, আমি এখনো বেরোইনি, একটু কাজ কাজে জানেন বেঁধে আপু? গেছি। এক্সেল আচ্ছা আপনি শিটে আসেন, আস্তে এক্সেল আস্তে শিটের আসেন, কাজ আমি একটু একটু জানি, 10 মিনিটের ভিতর বেরোচ্ছি। শিখতে হবে রিপোর্টিং তো, তো কারণ করতে আমি হতো। আপনাকে রিপোর্টিং যখন দিব তখন তার আচ্ছা ঠিক আছে। হবে তখন। আচ্ছা এখানে ছিল এস্টিমেট ডেডলাইন, তাই না? হ্যাঁ প্রজেক্ট স্ট্যাটাস। প্রজেক্ট স্ট্যাটাস, হুম এই যে এটা প্রজেক্ট স্ট্যাটাস তো এখানের মধ্যেই পড়ে, কি স্টার্ট করছেন, কি স্টার্ট করেন নাই, কি আশেপাশে এরকম না? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করা হয়েছে কি হয় নাই, হয় বা নাই, প্রোগ্রেসে আছে নাকি? প্রজেক্ট, হ্যাঁ হ্যাঁ যে দেখেন এখানে অপশন দেখেন, আপনি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? এই দেখেন 80 হ্যাঁ 90 হ্যাঁ করছে, নট স্টার্টেড, ইন প্রোগ্রেস, ব্লকড, কমপ্লিটেড। হ্যাঁ। ওকে ফাইন, আচ্ছা তারপর আরেকটা কলাম থাকবে, হুম সেটা হলো ডিটেইল শিট লিংক। এই যে ডেলিভারেবল, হ্যাঁ দাঁড়ান এটা আমি একটু ডিলিট করি, এটা হচ্ছে এখানে চলে। আচ্ছা আরো 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 থাকবে, বলেন, হ্যাঁ তাহলে তো আরো কলাম আছে। প্রজেক্ট নেম, প্রজেক্ট ইউআরএল দিতে হবে না? হ্যাঁ প্রজেক্ট ইউআরএল ফাইল আপনি এখানে অ্যাড করবেন। আর যদি আপনি মনে করেন হচ্ছে স্পেসিফিক বলতে চাচ্ছেন, প্রজেক্ট নেমের পরে প্রজেক্টের ইউআরএল থাকা উচিত আমার, আমি মনে আচ্ছা করি। দাঁড়ান এই যে ধরেন এই ফাইলটা, এটারও ফাইল আপনার কাট। প্রজেক্ট নেমের পরে আপনি দিতে চাচ্ছেন হচ্ছে প্রজেক্ট ইউআরএল। প্রজেক্ট ইউআরএল। এরপরে লাস্টে গিয়ে স্পেসিফিক শিট ইউআরএল বা ডিটেইল শিট ইউআরএল। দাঁড়ান মাইলস্টোনটা এখানে ও আচ্ছা এই মিটিং ম্যানেজ করতেছে কে? রোজি আপু? হ্যাঁ হ্যাঁ হৃদয় ভাই আসতেছে, ওনাকে নিয়ে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডেলিভারেবল হচ্ছে দেখেন প্রজেক্ট ডিটেইল ফাইল এখানে অ্যাটাচ করতে। আর ভাইয়া, হৃদয় ভাইয়া বোধহয় মানে কন্টেন্ট রাইটার, মানে কন্টেন্টের দিকে মনে এক্সপেরিয়েন্স একটু ভালো না?
না, উনি আমার মতো ডেভেলপার। ডেভেলপারদের কখনো কন্টেন্ট রাইটিং এ কোনো কোনো স্কিল থাকে না। আইডিয়া থাকে না। হ্যাঁ। ও আচ্ছা। ইয়াদেরই না থাকে, ওই যে ওইদিন এক্সপার্টদের ভাইয়া আইডিয়া থাকে। আপনি কাজ করতে পারবেন, আর আপনি কাজ করতে করতে এমন আছে কাজ শিখে যাবেন, প্যারা নিয়েন না। আচ্ছা, ওনার বলতে হচ্ছে কখন কার কাজ, হ্যাঁ ভাইয়া, তার তার হুম। নাম থাকবে। তো এটাতে কি দিব? নেম দিব, শুধু নেম? ওইখানে হলো অ্যাসাইন হ্যাঁ, অ্যাসাইন অ্যাসাইনেড পারসন, পারসন। হ্যাঁ, অ্যাসাইন হ্যাঁ, পারসন নেম আরকি। অ্যাসাইন পারসন, অ্যাসাইন পারসন, অ্যাসাইন পারসন। ওকে, ফাইন। অ্যাসাইন পারসন, এই যে দিয়ে দিলাম এখানে অ্যাসাইন পারসন। ভালো, সাবিনা রে, অ্যাসাইন পারসন। আচ্ছা, মাইলস্টোন হচ্ছে আপনি এখানে নোট দিতে পারবেন, হ্যাঁ, কোথায় কি করবেন না করবেন, কি আসে বিষয় না, কি। ওইটার জন্য স্পেসিফিক শিট লিংক দিতে হবে। এই যে শিট, এই যে শিট, এটা করবেন আচ্ছা, আপনি আপনার মতো করে। যখন যে ঢুকবে সে তখন তার শিট অটোমেটিক চলে আসবে তো এভাবে করে। অথবা আপনার এত এই কাহিনীর দরকার কি? এই যে আমি কপি করব, এই যে আমি এখানে পেস্ট করব, শেষ। হ্যাঁ, হ্যাঁ, এটাই তা ওই অত বড় হয়ে যাবে কেন? তো বড় হবে না, পিছনে চলে গেছে তো। ইনভ্যালিড হইছে কারণ হচ্ছে আমি তো এখানে ডক ফাইল হিসেবে দেই নাই। ডিরেক্ট লিংক বসাইছি তাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। বুঝছেন না? তাহলে ওই একই যে তো, একই তো। শিট লিংক হোক, শিট হোক লিংক শিট থাকলে লিংক লাগে হোক। চলে যাবো সাথে সাথে শিটে। আচ্ছা, আচ্ছা, গেল। বুঝতে পারছেন না? তাহলে কি কলাম দিছি? হ্যাঁ, কি কলাম দিছি আমরা এবার একটু বলেন। দাঁড়ান, এবার আমি একটু সুন্দর হাইলাইট করে নিই। এটা কালারটা আমার পছন্দ হচ্ছে না। এবার কালারটা একটু পছন্দ। এজন্য মহিলাদের নিয়ে কাজ করার সুবিধা। আচ্ছা, কেন? এই যে বুঝতে পারছি। আর অনেক সুবিধা। কালার প্যালেট ট্যালেট কালার প্যালেট ট্যালেট নিয়ে তাদের আইডিয়া থাকে বেশি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, দেখেন এখন একটু চোখে লাগতেছে যে আসলে কোনটা কোন জায়গায় কোন কাজ কি আসে বিষয়। প্রজেক্ট নেম। তারপরেই হচ্ছে আপনার ডেলিভারেবল। ডেলিভারেবল মানে হচ্ছে এখানে শীট। কি হবে? প্রজেক্টের শীট, তাই তো? প্রজেক্ট শীট দিয়ে হ্যাঁ, কথাটা। আমার এখানে একটু বেশি প্রফেশনাল হয়ে গেছে। দরকার নাই। প্রজেক্ট শীট, প্রজেক্ট শীট ডান। তারপর শর্ট ডেসক্রিপশন প্রজেক্টের, এটা আমি ইয়া দিব আমার শুরুতে। মনে হয় প্রজেক্ট শিটটা লাস্টে দিলে ভালো হয়। ওই কলামটা প্রজেক্ট শিটের আপনি মাত্র বলছেন কলামটা। প্রথমে দিতে হবে শর্ট না, ডেসক্রিপশন, না, আগে দেন। প্রজেক্ট লিংক হলো প্রথম দিকে। প্রজেক্টের লিংক যেটা, হ্যাঁ, হ্যাঁ। প্রজেক্টের ডোমেইন ইউআরএল। সবাই তো আর স্পেসিফিক শিটে ঢুকবে না। ওই না, ডোমেইনের ভিতরে ঢুকে তারপরে দেখবে যে কাজের কি অবস্থা। ডোমেইনে ঢুকবে মানে বুঝি নাই। এটা আমি একটু বুঝি নাই। মনে করেন যে কার্ডজিলা.com, হ্যাঁ, কার্ডজিলার প্রজেক্ট নেম কার্ডজিলা গো কার্ড, আর প্রজেক্টের ইউআরএল কার্ডজিলা.com। বুঝতে বিষয়টা পারছি। বুঝাইতে এখানে পারি না আপনি মনে হয়। এটা আপনি বুঝাইতে চাচ্ছেন হচ্ছে এখানে প্রজেক্ট হ্যাঁ, ইউআরএল। ইউআরএল। আচ্ছা, দিবেন এখানে, অসুবিধা নেই। যে আমি এখন টেক্সট করে দিচ্ছি হ্যাঁ, তবে। তাহলে আপনি এখানে ডাইরেক্ট আপনি এখানে লিংক বসায় হ্যাঁ। দিতে পারবেন। আর প্রজেক্ট শিট লিংক যেটা, সেটা হলো লাস্টে। প্রজেক্ট শীট লাস্টে। হ্যাঁ, হ্যাঁ, শিট লিংক যেটা থাকবে ধরেন আমি যদি স্পেসিফিক ভাবে ওইটা লাস্টে থাকবে। আচ্ছা, এটা বক্স নাম্বার এমনি আসবে, কালার করতে হবে। কালারটা সাদা হয়ে গেছে। না, এটা তো ইয়া কালার, সরি, টেক্সট কালার হবে, এটা লিংক হবে। এই যে ঠিক আছে। আর প্রজেক্ট শীট বলতেছেন লাস্ট কলামে, তাই তো? হ্যাঁ, বা এখানে হৃদয় ভাই কি এখানে থাকলে ভালো হয় বলেন? ও আচ্ছা, ভাই আসছে। রাখেন, এটা সমস্যা নাই ভাই, আপনার কথা। আচ্ছা, পরে চেঞ্জ করতে হলে পরে চেঞ্জ করবো। হ্যাঁ, আপনারা কপি পেস্ট করলেই হবে সাইডে সাইডে করে। আর যেইভাবে অ্যাড করে দিলেই হবে সব। হ্যাঁ, পুরাটা আর কি মানে হয়ে গেছে অলরেডি। আপনারা শুধু এখানে কাজ করলেই হয়ে যাবে। দাও। আব্বা, আচ্ছা, কিও মা কও। আমি একটু এখানে ইয়ে করে দিই, বদলে দেব। না, আমি কেবল সুমাইয়াকে বাসাতে আসলাম তো, ওরে কলাম যে আমাকে বাসা আসবি না, তো আসলো না। দেখ কালকে নিয়ে যাওয়া যায় নাকি? আমার হাতে একটু মেলা কাজের চাপ রয়েছে। এই 2 দিনে আমি মোটে বেরোনোর সুযোগ পাচ্ছি না কোনো জায়গায়। আর ওকে এখনো 1 সপ্তাহ দেরি হবে। ওকে ওই যে জামাই রয়েছে, জামাই আসবে 1 সপ্তাহ পরে। যে জামাই না আসা পর্যন্ত ই হবে না, তো সে কি যে 1 সপ্তাহ দেরি করতে হবে।
এই ওকে, সেটা পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত। এখন আমি একা সিদ্ধান্ত দিলে তো হবে না, ভাইয়ের সাথে পরামর্শ করতে হবে না? ওই তো তাই যে আমাদের শীট রেডি। পরামর্শ করে তোমার তো রাহ দে, আমি একটা কাজে রয়েছি, তুমি কও। কচু শাক দেও। আমার বাচ্চারা না করে রেডি অলরেডি। ওই তো এটা হলি মানে আমি 10 মিনিটের ভিতরে আমি যাচ্ছি। আচ্ছা ওই হালিমারে এখনই পাঠাবো নাকি কয়দিন পরে পাঠাবো? আচ্ছা এখন আচ্ছা, এটা গেল একটা শীট। আমি সাবমিট করে দিছি অলরেডি এখানে। আচ্ছা এটা গেল একটা শীট। কি হইলো? সাবমিট করলেন, ঠিক আছে, কিন্তু আমি পালাম না কেন? কেন আপনি পাবেন নাকি? আপনার স্পেশাল ভাবে দিব এখন? না ওইটা না, যা করছেন তার কিচ্ছু পাইনি, শীট পাইছি কিন্তু শীটের সবই আছে, ভালো মতন চলতে দেখেন। আমি ক্লিক করলে এইটা আসতেছে কেন? আমার স্ক্রিনে আসবেন? না এখন আসলো, আগের বার আসলো না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন প্রথমবার যেটা আসছে সেটার একটা স্ক্রিনশট আপনাদের পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো এই যে সবাইকে দিছি, তো সবাই অনেকজনে ঢুকছে দেখছে। এখন এখান থেকে আপনারা হচ্ছে এটা ধরেন ডেট, তারপরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ফাইল সবই বসায় নিতে পারবেন। এখন আরেকটা কাজ আছে, আরেকটা শীট করতে হবে। বলেন, এটা একটু ভালো মানের হয় মাইলস্টোন। আপনাদের কি কি কাজ আছে নোট করতে পারবেন এখানে, কোথায় কোন প্রথমবার যখন আমি ঢুকছি তখন আমি এটা পাইছি, দেখেন এটা করছেন আপনি। না আগে ছিল, এটা আগের ফরম্যাট ছিল। আচ্ছা ভাইয়া এটা শীট নাম্বার 1 আসছে, এই জন্য। আর শীট 2 তে ডিটেইলস লেখা আছে। আচ্ছা তাহলে শীট নাম্বার 1 কেটে দেন। হ্যাঁ, ইন্নালিল্লাহ এটা শীট হইছে কখন? আচ্ছা, ও বুঝতে পারছি এবার। আচ্ছা ঠিক আছে, এবার এখন ইন্ডিভিজুয়াল শীট করতে হবে, একটা ইন্ডিভিজুয়াল শীট। ফ্রিল্যান্সার টোকিও কেন এখানে করেন? না না, এখানে ওই শীটটারে আমরা মেকে কপি করে নিয়ে তারপরে যার যার প্রজেক্টের বিস্তারিত এখানে দিয়ে দেব। ও, আমাদের মতো ডেইলি অ্যাক্টিভিটি শীটের কথা বলতেছেন? না, ডেইলি অ্যাক্টিভিটি শীটই হবে, কিন্তু সেটারও একটা আলাদা ফরম্যাট হবে। আলাদা ফরম্যাট বলতে হচ্ছে এখানে সবাই যার যার নাম থাকবে, 9 জন, যেরকম ধরেন 9 জন, 8 জন, 8 জনের নাম অনুযায়ী যার যার শীটে তার তার কাজ থাকবে, এরকম? নো 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 নো, তাহলে কি আপনি যান আমি বলি। আরো একটা নতুন শীট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর একটা নতুন শীট। রোজি আপু কিন্তু কাজ শিখেন, হ্যাঁ রোজি আপু অন্য কোথাও যান না। হৃদয় ভাই এই জায়গাতে আপনি অ্যাডভাইস করবেন, হ্যাঁ? যেমন আছে একটা আপু, আমি বসে আছি। একটা হ্যাঁ, প্রজেক্ট আপনি শুরু করতে এখানে গেলে দেখবেন, প্রত্যেকটা জিনিস ফার্স্টে দেখবেন। ডোমেইন সেটআপ, ওয়ার্ডপ্রেস সেটআপ, আন্ডার কনস্ট্রাকশন সেটআপ। নাম কি হবে বলেন? এটা মানে কি, প্রজেক্ট সামথিং, কি কি নাম? প্রজেক্ট ডিটেইল শীট। তাড়াতাড়ি করেন, আমার বাচ্চাদের খাওয়া দাওয়াই করাই দেয়। প্রজেক্ট ডিটেইল শীট এখন হচ্ছে এরকম না, এবার ম্যানুয়াল করে বলেন, ম্যানুয়াল ভাবে আরো সুন্দর সাজানো যায় তো সুবিধা নেই। বলেন। আচ্ছা ম্যানুয়াল করবেন, সেটা ঠিক আছে। এখানে ওই যে স্ট্যাটাস যেটা ওইটা থাকতে হবে, বুঝছেন? আমার এই মেইল হারায় গেলে কিন্তু অবস্থা খারাপ হবে। আমার মেইল অ্যাটাক হয়, হ্যাঁ ভাই, অনেক সময়। আপনারা একটা কাজ আপনার করতে পারেন। মেইল, হ্যাঁ হ্যাঁ আমরা মেকে কপি করে নিয়ে জি 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 জি, নেব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, এটা যাতে হয় সবার কাছে, যাতে কপি থাকে, মানে এটা যাতে সবার কাছেই কপি থাকে, যাতে করে আমারটা হারায় গেলে আরেকজন যাতে এটা ব্যাকআপে রাখতে পারে। একটা প্রোগ্রাম করা যায় না এখানে, একটা শীটে আপডেট দিলে সবগুলা শীটে অটোমেটিক আপডেট হয়ে যাবে? মানে মনে করেন যে আপনি ওনার, আরেকজন ওনার, সবাই ওনার এডিটর একটা একটা শীটের সবার কাছে এডিটর অ্যাক্সেস আছে, হ্যাঁ কিন্তু আপনার কাছ থেকে হারায় গেল, আমার কাছে শীটটা আছে, হ্যাঁ আপনার মেইল হারায় গেছে, হ্যাঁ। কিন্তু
10 জনের কাছে তো 10টা কপি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যে যার কপিতে আপডেট করবে, কিন্তু একটা মাদার কপিতে গিয়ে সবকিছু আপডেট হয়ে যাবে। সেটার জন্য কি করতে বাস হবে? সবার ধরেন কপিতেই আপডেট হবে। সেটার জন্য কি করতে হবে? আমার অত ডিটেল এক্সাক্ট মানে মাথায় আসছে না, বাট একটা ট্রিক্স মাথায় আসতেছে যেটা আমরা কাজ করি অনেক সময়। যেমন প্রত্যেকটা মেইলের একটা কিন্তু ড্রাইভ থাকে, তাই না? ড্রাইভ থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এমন একটা মেইল আপনার সিলেক্ট করতে হবে যেটা 10 জনের মেইলের সাথে মিলবে না, মানে আপনার কোম্পানির মেইল থাকবে। এটা কথা বুঝছেন এবার? ওই যে আমাদের এসিও কোম্পানি জাপানের হ্যাঁ, মেইল ধরেন আছে তো। এইটা, এই মেইলটা। তো এই মেইলের যে হ্যাঁ ড্রাইভ সেকশনটা থাকবে, এখানে আপনি প্রত্যেকটা ফাইল রেখে দিতে পারবেন। কথা বুঝছেন? যা যা আছে। যদি আপনি এটা রেখে দেন, এটা তো আপনি সচরাচর ইউজ করতেছেন না। ধরেন বাকি 10 হ্যাঁ জনেরটাই হ্যাক হইলো পিসি থেকে। তাহলে আপনি হ্যাঁ আপনার এই এসইও কোম্পানি জাপানের ড্রাইভে গেলে সব পাবেন এখানে ব্যাকআপ। এটা কি? এর থেকে আমার ভালো আচ্ছা, যাই হোক সলিউশন জানা নাই। এখন আচ্ছা, বলেন। এখানে ইন্ডিভিজুয়াল শিটের ভিতরে নাম্বার 1 থাকবে হলো প্রজেক্ট সেটআপ। আচ্ছা, প্রজেক্ট ডিটেইল শীট নাম দিছি এটা আপনাদের। প্রজেক্ট ডিটেল শিট ফর সামথিং, যে প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের নাম ওখানে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। এটা আপনি ফরম্যাট রেডি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাট রেডি। এই রোজি আপু, রোজি আপু, জি এই যে জি ফরম্যাট, আপু আছি। প্রজেক্ট ডিটেইলের ফরম্যাট, কি বলে, ডিটেইল শীটের ফরম্যাট রেডি করবেন নেক্সট থেকে। আপনি দেখেন, দেখে রাখেন। ধরেন এই যে প্রজেক্ট শীট কি নেম হবে? প্রজেক্ট নেম নাকি? প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম তো উপরেই আছে, প্রজেক্ট নেম এখন আর দরকার নাই। না, প্রজেক্ট নেম নাই এখানে। কোথায় আছে প্রজেক্ট নেম? ওই যে ওই তো ফরের পরে ইন্ডিভিজুয়াল পরের পরে প্রজেক্টের নাম আসবে, দিয়ে দিলেই ইন্ডিভিজুয়াল হবে। প্রজেক্টের নাম আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে আবার? এখানে হলো ডোমেইন সেটআপ। ও ডোমেইন, ডোমেইন সেট। একটা একটা প্রজেক্ট করতে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কি কি কাজ করতে হয় সেটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ডোমেইন সেটআপ হচ্ছে যে ডোমেইন সেটআপের আগে ডোমেইন নেম থাকবে। নেম আর সেটআপ একই হবে, মানে ইউআরএল টাইপের নাকি? হ্যাঁ, ডোমেইন সেটআপ, এটার স্ট্যাটাস কি আছে, হ্যাঁ আচ্ছা, সেটা দেখা যাবে। এটার স্ট্যাটাস। এটার অত বেশি ইয়া থাকবে না। স্ট্যাটাস দিবে নাকি এখানে? হুম হুম। আচ্ছা, তারপর এরপরে কি নিচে নিচে যাব নাকি বুঝতেছি না। আচ্ছা, তারপর বলেন দেখি। না, ওইটা না, ওই আপনি আপনি যেটা এখানে এখানে হেডার ফুটার দরকার নাই। ও, কি দিবে এখানে বুঝি নাই আমি। কি সাউন্ড কম নাকি আমার? এখানে হেডার ফুটারের কোনো দরকার নাই। না, হেডার ফুটার আছে। প্রজেক্ট সেটআপ স্ট্যাটাস কি আছে, প্রজেক্ট সেটআপ ডান হয়েছে নাকি স্ট্যাটাস প্রোগ্রেস আছে আচ্ছা, নাকি পেন্ডিং এ আছে, এটা হবে। এইটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রজেক্ট সেটআপ না, কিন্তু আপনি ডোমেইন সেটআপ বলছিলেন একটু আগে। ধরেন এই যে স্ট্যাটাসটা হবে এরকম। একটা প্রজেক্ট সেটআপ তো আমরা ওইখানে করে আসছি, এখানে ডোমেইন সেটআপ। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটাস টাইমার, ডোমেইন কেনা হয়েছে কিনা এই প্রজেক্টের জন্য, ডোমেইন সেটআপ যে করা দেখেন, হয়েছে কিনা, সিপ্যানেল হ্যাঁ, সেটআপ করা ডোমেইন হয়েছে সেটআপটা কিনা। আছে আর স্ট্যাটাসটা, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, ধরেন হচ্ছে রোজিয়া প্রজেক্ট শিখেন, হ্যাঁ। এই যে ইনসার্ট দিলাম, ড্রপ ডাউন দিলাম, দেখছেন চলে আসছে কিন্তু নট স্টার্টেড, হ্যাঁ। তারপর হচ্ছে জি অ্যানাদার আইটেম দিলে যে কোনো কালার দিবেন। এখানে ভ্যালু ছিল হচ্ছে ইন প্রোগ্রেস, তাই না? জি ইন প্রোগ্রেস। দুইটাই হলেই হবে। হ্যাঁ, দুইটা হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা হলেই হবে। তো ডান। আচ্ছা, ডান। তাহলে হচ্ছে এই যে অলরেডি ডান। কমপ্লিটেড তো দরকার। এই যে দেখেন চলে আসছে না? এই যে এখন এই যে ইন জি প্রোগ্রেস, ইন প্রোগ্রেস, না, ইন প্রোগ্রেস দরকার নাই। তাই না? স্টার্ট স্টার্ট হয়েছে কি হয় নাই। ও, স্টার্টেড হবে তো বলবেন না? ডান হবে, নিচেরটা ডান হবে। ও, ডান হবে। হ্যাঁ, হয়ে গেলে ডান, আর না হইলে নট স্টার্টেড। হয়ে গেলে ডান, না হলে এই যে দেখেন বারবার আমি কিন্তু ঠিক করে দিচ্ছি ডান নাকি? হ্যাঁ ডান। অ্যাপ্লাই টু। তো ধরেন হচ্ছে যে এখানে দিলাম ডান, এরকম ব্যাপারটা। হুম, আরো যদি সুন্দর করতে চান সুন্দর করা যাবে, বদলে না আমরা যে অবস্থা, হ্যাঁ করে গেল। সুন্দর আপনি পরে করেন, আমি তাড়াতাড়ি স্ট্রাকচারটা করেন। বলে চলে যাই। এখন সুন্দর করারও সময় নেই, তাড়াতাড়ি করেন। এখন এই যে আমি এটা ডিলিট করে দেবো, তাড়াতাড়ি যাবো। হ্যাঁ বলেন, তারপরে কি হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল, নিচে নিচে চলে আসুন। নিচে নিচে। হ্যাঁ, নিচে নিচে নিচে। আচ্ছা। ও, উপরে অতগুলা কি? একটাই হবে, একটা লাইন হবে, একটা লাইন। হ্যাঁ, এক লাইনই, এক লাইনই। এটা তো না, সমস্যা নেই, পেরো নাই। ওয়ার্ডপ্রেস কি ইনস্টল,
হুম, এখানে দিয়ে দেন। স্ট্যাটাসটা নাকি? হ্যাঁ, স্ট্যাটাসটা এখানে দিয়ে দেন। হ্যাঁ, ডান। তারপরে পরের টপিক। পরের টপিক হলো ই-কমার্স ইনস্টল। আচ্ছা, না, না ই-কমার্স না, আন্ডার কনস্ট্রাকশন সেটআপ। ডান। তারপর এগুলো আমি টান টেনে টেনে দিবানি। ধরেন এরকম ধরেন। তারপর হৃদয় ভাই বলেন, এরপর বলেন, অ্যাডভাইস করেন। উডমার্ট থিম সেটআপ। কি কি উডমার্ট। উড মার্ট এরকম? হুম হুম হুম। উড মার্টিং নাকি? ভাই সবগুলো প্রজেক্ট তো উডমার্ট দিয়ে হবে? না, আমরা তো 95% উডমার্ট দিয়েই করি। আচ্ছা, তার উডমার্ট সেটআপের আগে পার্মালিংক সেটআপটা দিয়ে দেন, কারণ পার্মালিংকটা তো টিমের আগে আচ্ছা, পার্মালিংক সেটআপ, হ্যাঁ দেন পার্মালিংক সেটআপ। পার্মালিংকটা দেন। আগে পার্মানেন্ট সেটআপ হবে তাই তো? সেটআপ, হ্যাঁ পার্মালিংক কনফিগার। পার্মালিংক কনফিগার বলছেন? আচ্ছা, ওটা আমরা ডেভেলপাররাই বলতে পারবো, অত পোস্ট নেম টেম অত দেওয়া লাগবে না। হ্যাঁ, পার্মানেন্ট কনফিগার। হুম। তারপর উড মার্টিং সেটআপ। মানে তারপরে আর কি, তারপরের টপিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেখানে টপিক আর স্ট্যাটাস দিছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটাই যথেষ্ট। হ্যাঁ, এটাই। তারপর বলেন। এরপরে কি আছে? ই-কমার্স সেটআপ। তারপর এরপর হলো ই-কমার্সের ভিতরে কারেন্সি সেটআপ। কি সেটা? কারেন্সি কারেন্সি। ও, হুম। জি ট্রান্সলেট ইনস্টল। আপনাদের এই আচ্ছা, ডেভেলপিং টপিক কি এটা হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারি কি কি জি? জি ট্রান্সলেট এটা একটু পরে দেই, কারেন্সি সেটআপের পরে আরো আছে, বলেন। ই-কমার্সে আরো আছে। একটা কপি পেস্ট করে দাও যায় না? মানে কোথাও থেকে, মানে ধরেন একটা ব্লগ থাকে এরকম লিস্ট থাকবে কপি পেস্ট। না না না, এরকম নাই, আমরা কাস্টমাইজ ভাবে এটা করতেছি, এটা আসলে কেউ তাহলে বলেন। করেও না। আচ্ছা। আমরা ওই যে ভুল করে থাকি, এই জন্য আর কি, ভুলটা যাতে না হয় হুম হুম শীতের ভিতরে ঢুকলে ওহো আমার তো এই কাজটা করতে হবে। যেমন হুম আমিন হালাল ফুডে হুম। আমি এতদিন পরে এসে কারেন্সি গতকালকে সেটআপ করলাম, আমি দেখতেছি যে ডলারেই আসতেছে শুধু। আচ্ছা, কার্ডজিলা প্রো কার্ডেরও আপনার হচ্ছে ইয়া করতে হবে, সোশ্যাল মিডিয়া সেট আপ করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্টই নেই কার্ডজিলা প্রো কার্ডের। কালকে কাজ করতে যেয়ে দেখছি। তো আচ্ছা, আমি আমার কাজে আসবো, আমি কিন্তু 30 দিনের পুরো সেট আপ করে দিছি এখানে, হ্যাঁ, দেখছেন? 30 দিনের যেটা সেটআপ করছেন ওইখানে কিছুটা হাত দিতে হবে। অবশ্যই আমরা হাত দিবেন, আমরা অবশ্যই। এটা, হ্যাঁ এটা করব হলো ওই যে সেম রাশের প্রবলেম ধরে ধরে তারপরে আমরা এটা করব। জি জি, প্রত্যেকটা জিনিসই তাহলে চেঞ্জ হবে বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ ধরলাম আমি প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হবে, কিন্তু আপনারা যেরকম বলছেন না যে প্ল্যান করে দেন সাবরিনা আপু, প্ল্যান অলরেডি করা শেষ। এখন আপনারা চেঞ্জেস হ্যাঁ, আনবেন আর টাইম আনবেন, কারণ কোনটাতে টাইমটাও দিয়ে দেন, হ্যাঁ, টাইমটাও দিয়ে দেন। তাহলে বলেন। টাইমটাও 16 ঘন্টা হুম হুম। আপনি হিসাব অ্যারেঞ্জ করবো। করে ওখানে দিয়ে দিবেন, আমরা জি, ওই অনুযায়ী modify একটু করবেন। 19-20 হবে, আমরা মেইনটাতে ওই অনুযায়ী উঠাই দিব। ওকে, ডান। তাইলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এই যে এখানে ক্যালকুলেট করে হিসাব করে নেক্সট মান্থ জুলাই দিয়ে আমি এখানে টাইম হিসাব করে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, টাইমটাকে যাতে ওই শুরুর দিকে একদিন 3 ঘন্টা করলাম, হ্যাঁ। হ্যাঁ মানে একটু মিলাই জিলাই দিলাম আর কি, আচ্ছা, মিলাই জিলাই দিলেও লাস্টে যায় কাজের কোনো বেলায় চাপ না কিন্তু পড়ে। অন্যরকম হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা টপিক আর ধরে ধরে কাজের বেলায় হোক অন্যরকম হোক, তবে আমাদের জি মাথায় তো আছে যে না, জি। টাইমটা আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, রোজি আপু দেখছেন? রোজি আপু কি দেখছেন আসলে সকাল থেকে? এটা দেখছেন? কালকে কিন্তু রোজি আপুকে টপিক সিলেক্ট করছিলাম, রোজি আপু করে টপিক সিলেক্ট করে দিয়ে মানে দৌড়, আর কিছু ওনার মাথায় আসে নাই। আচ্ছা বলেন, তারপর বলেন না কেন, টপিক বলেন না কেন? আচ্ছা, টপিকের ভিতরে মেইল কনফিগার। তারপর আচ্ছা, এসএমটিপি কনফিগার। এ আল্লাহ কি এস টান এগুলো। এম এসএমটিপি কনফিগার। আমাকে একটু 5 মিনিট টাইম দেওয়া যাবে নাকি, দেন তো?
5 মিনিট আমি বের হয়ে যাব দেখেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আমি আচ্ছা, এসএমটিপি ওয়াট ফ্যান্স কনফিগার, ওয়াট ফ্যান্স কনফিগার, ওয়াট হ্যাঁ ফ্যান্স। হ্যাঁ হ্যাঁ, আমার এটা আছে। এগুলোর টার্ম আমি জানি, কিছু কিছু জানি। এগুলো মনে হয় সম্ভবত আপনার ওই যে ডিফেন্সের জন্য, সিকিউরিটি। আচ্ছা, এসএমটিপি আগে দিছেন, এসএমটিপিটা বাদ দেন। ওই যে ওয়াট ফ্যান্সের আগে যে এসএমটিপি, ওয়াট ফ্যান্সের আগে বাদ দিব, তাই এসএমটিপি তো? লেখাটা। আচ্ছা ওয়াট ফ্যান্স না, ওইটা না, ওয়াট ফ্যান্সের আগে এসএমটিপি লেখা ওইটা। আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ। হ্যাঁ, সাইড গার্ড কনফিগার, হুম। তারপরে বলে ফেলুন পরের টার্ম। কন্টাক্ট ফর্মস কনফিগার, কন্টাক্ট ফর্ম কনফিগার, কন্টাক্ট ফর্ম চেক। হুম। হৃদয় ভাই আর কিছু আছে? প্রোডাক্ট না ভাই, আপলোড। এখন তো আসলে বিল্ডিং তো এগুলো চেঞ্জ হয় আসলে, এখন আপাতত হ্যাঁ, এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। আমরা জেনারেল কিছু দিয়ে দিব আর কি। হুম হুম হুম। এখানে ফাঁকা থাকবে, আপনারা আপলোড হ্যাঁ, করে নেবেন। সেটআপ। অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম চেকের পরে কিন্তু প্রোডাক্ট আপলোড বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট তারপরে আপলোড করছি এটা। এরপরে 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 তো আর মাথায় আসতেছে না। তাহলে ভাগে না। কমন মিস্টেক আমরা আর কি করি? কমন মিস্টেক আমাদের, কমন মিস্টেকের ভিতর ফুটার, ফুটার ক্রেডিট, ফুটার ক্রেডিট। ক্রেডিট। ফুটার ক্রেডিট। আচ্ছা, আচ্ছা, আপাতত এইগুলি থাক। এরপরে আপনারা আপডেট করে নিন। এখানে তো হ্যাঁ সেকশন হ্যাঁ, রেডি করাই আছে। রেডি করা আছে। এখন এটাকে এটাকে কি করবেন বলেন? এটাকে শেয়ার করে দেবে এখানে। হ্যাঁ, শেয়ার করে এটাকে শেয়ার করার দরকার নেই। তাইলে আপনাকে এটাকে করবেন হলো ওই যে ম্যানেজমেন্ট যে শীটটা আমরা করছি না, ওইখানের কোথাও এটা এই লিংকটা বসায় দেন এই যে দেখেন। নিচের দিকে বা হ্যাঁ। আচ্ছা, এখানে ওইখানে এক জায়গায় দিয়ে দেন। আচ্ছা, এভাবে আসতেছে না। ফাইল যদি আমি এভাবে দেই, তাহলে হচ্ছে এটা আসলে শীট আকারে যাবে না, আমি টেক্সট আকারে দিয়ে রাখি। তাহলে এরকম প্রজেক্ট শীট আকারে চলে আসবে, দেখতে সুন্দর হবে। আচ্ছা, প্রজেক্ট নেম হচ্ছে মানে এটা হলো আপনাদের এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এটার নামই দিতেছে। হ্যাঁ, এটার নাম দিলাম, ইউআরএল নাই। এই যে প্রজেক্ট শীটের লিংক। শর্ট ডেসক্রিপশন হচ্ছে যে আপনাদের হলো কি লিখবো এখানে শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, শর্ট ডেসক্রিপশন হৃদয় ভাই, এই যে এটা আমি মার্ক। এখানে আমরা শর্ট ডেসক্রিপশন রাখলাম, কিন্তু একটা ফুল ডেসক্রিপশন তো থাকার দরকার আছে প্রজেক্টের ব্যাপারে, ও না, এটা তো তাই না? এই যে এটা ইয়েলো মার্ক করে রাখলাম। যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট আপনারা এগুলো ইয়েলো মার্ক করে রাখতে পারেন, যে এটা আপনাদের মাঝে মধ্যে লাগতে পারে। এখানে লিখতে পারেন হচ্ছে ইচ প্রজেক্ট স্টার্টিং ক্রাইটেরিয়া শিট। আপনাদের যেহেতু প্রজেক্ট স্টার্ট করার আগে একটু প্রবলেম হয় এটার, এই জন্য দেখার জন্য আপনারা মেনটেন করে কাজ স্টার্ট করবেন। এটা শিট মেনটেন করতে পারেন, লিখতে পারেন আর কি। এই তো শেষ। বুঝছেন না ভাইয়া? এখন এই কথা দুটো চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জ করে দিয়ে এই যে আপনাদের শিট এটা, হ্যাঁ, এখানে লেখাই আছে এই যে প্রজেক্ট ডিটেইল শিট ফর্ম। তাহলে তো আপনারা বুঝবেন। আচ্ছা, শীটটা আমাকে দিবেন কোথায়? শীটটা দিবেন ফ্রিল্যান্সার প্রোগ্রাম ম্যানেজমেন্ট। দিছি নাকি? কখন দিলাম এই শিট? ম্যানেজমেন্টে দিবেন। এটাকে আমি এসইও কোম্পানিতে ম্যাকে কপি করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু কম নিয়ে যান। হ্যাঁ, কারণ হচ্ছে পরে আমার এই মেইল হ্যাক হইলে আবার কিছুই পাবেন না। বলা যায় না বাবা, আমি হ্যাকের আন্ডারে পড়ছিলাম, মাথা ব্যথা করে আমি পিসি তারপরও ভয় লাগে। পিসি সেটআপ দিয়ে আসার পরেও কিন্তু এই মেইলগুলোতেই অ্যাটাক হয়েছিল, যেগুলা দিয়ে এখনো কাজ করতেছে। এখন এটাকে এই আপাতত এনিয়ন উইথ দিস লিংক ভিউয়ার, আপাতত ভিউয়ার দিয়ে রাখি, দিয়ে সবাইকে পাঠাই এবং বলি যে তোমরা
আনাস আমি কিন্তু মানে কি বলবো আর। দুধ করছে তো? দুধ থাকবো তো কালকে মা দুধ খাবো। আচ্ছা সাবরিনা আপু আসবেন কবে? এস্টিমেট ডেট বলেন। সাবরিনা আপু আর আসবে না। সাবরিনা আপু আর আসবে না। সাবরিনা আপু নাই। সায়নো শেষ হয়নি। আচ্ছা এখন আর কোনো কাজ ভাইয়া? শীটটা বোঝায় দেওয়া দরকার ছিল, এখন শীটের টাইমটা ফিক্স করে আমি চলে যাই, পরেরটা পরে বুঝে নিবেন। আর আপুর টাস্ক হলো ভালো ভালো কন্টেন্ট রেডি করা। হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট রেডি করেন আপু। আর এই যে এগুলা দেখবেন আর শিখবেন। এতক্ষণ তো দেখছেন, এতক্ষণ কিন্তু অন্য কোনো প্যারা ছিল না। এতক্ষণ দেখছেন না যে কিভাবে শীট রেডি করতে হয়, টপিক টপিক লিখতে হয়, ভাইয়ারা যেমনি বলবেন না লিখবেন এরকম সামথিং, যাতে আপনিও হাতটা চালু হয় এক্সেল শীটে। কারণ আমাদের শীট আর ডক্স এই দুটাতেই আসলে মেইনলি ফোকাস কাজ এসইওদের আর কি, তাই না? যত সুন্দর হবে যত ভালো কাজ হবে, প্র্যাকটিক্যাল তো আছে, মানে বলতেছে আর কি শীট মিনটা। তো এটা একটা মার্কের মধ্যে পড়ে। ধরেন এখন 1 তারিখ যাই আমি টাইম ভাগ করে 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 দিচ্ছি এখানে। হ্যাঁ আচ্ছা এখন ভাই আমাকে আর কিছু বলবেন? আর কোনো কাজ আছে আপনাদের? 2টা শীট তেলে রেডি, আমি চলো বের হয়ে গেলাম। রোজি আপু জি ভাইয়া। ইউডমিতে কোর্স করছিলেন? উডেমাই কোথায়? আছে মানে উডেমাই ইউডেমি উডেমাই বলি আমি। এই যেটার ও কথা না, ওইটা কালকে দেখলাম যে ওইটাতে নাকি ফ্রি কোর্স করাচ্ছে। এটা হ্যাঁ এই দেখেন আমার স্ক্রিন তো শেয়ার করা মনে হয় সবার কাছে। হ্যাঁ এই যে উডেমাই ইউডেমি বলে আর কি, ইয়া অনেকে আমি উডেমাই বলি। ও আমি ভাবছি কেউ কয় উডমি বলে, ইউটি কেউ আরেকটা। ইউডেমি বলে, যে যাই বলুক। যেটা বলুক একটা ব্র্যান্ড ইন্ডিয়ান। ওইখানে আপনি আচ্ছা ইয়া করতে পারেন। এখানে তো কোর্সগুলি সব প্রিমিয়াম, ফ্রি কোর্স ওরা মাঝে মাঝে ফ্রি দেয়। দেয় হ্যাঁ। আচ্ছা এখানে ফাইন ফ্রি কোর্সেস চ্যাট জিপিটি। আচ্ছা আমার স্ক্রিনে আসেন এখন। আসেন আপু শিখেন তাহলে। হ্যাঁ আমি আসছি। জি আপু। আমাকেও শিখাবেন কারণ আমারও গ্যাপ আছে। আপনি কন্টেন্ট রাইটিংটা শিখে গেলে আমিও শিখবো, বুঝছেন? দেখেন আমি যখন চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম অনেকগুলি কোর্স সে এখানে আমাকে দিল যে এই মাসের জন্য এই কোর্সগুলি ফ্রি আছে এখনো। এখান থেকে বিল্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডেলিভারেবল পোর্টফোলিও ইউজিং চ্যাট জিপিটি, এটা দরকার নাই। কমপ্লিট ভিডিও ক্রিয়েশন ইউটিউব মার্কেটিং অ্যান্ড চ্যাট জিপিটি কোর্স, এটাও তো আপনার দরকার নাই। মাস্টার এনি ল্যাঙ্গুয়েজ উইথ চ্যাট জিপিটি বুস্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাও দরকার আছে না। চ্যাট জিপিটি ফর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইনোভেশন দরকার নাই। বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং এসইও অ্যাডস এন্ড সোশ্যাল মিডিয়া চ্যাট জিপিটির সাথে, এটা কি হ্যাঁ এটা দরকার আছে। এটা দরকার আছে। এরপরে চ্যাট জিপিটি কমপ্লিট গাইড ফর বিগিনার্স, এরপর আপগ্রেড ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স উইথ চ্যাট জিপিটি ফর মাস্টারিং কম্পিলিং কন্টেন্ট, এটা দরকার আছে এই দুইটা। এখন তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে নেবেন। আমার স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে আচ্ছা পার্সোনালি লিংকটা প্রোভাইড করি।
এখন কি এই লিংকে যেতে হবে? হ্যাঁ, লিংকে যান। এখান থেকে কন্ট্রোল F প্রেস করেন। হ্যাঁ, চ্যাট জিপিটি লিখেন। চ্যাট জিপিটি লিখবো? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে নিচের দিকে যান, নিচের দিকে। উপরে ক্রস চিহ্নর আগে যে ইয়াটা আছে, নেভিগেট বাটনটা আছে, ডাউন অ্যারো দেখেন। হ্যাঁ, এখানে দিলে, হ্যাঁ, আরেকটা দেন। আচ্ছা, এই যে বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ক্লিক করেন। জি। এটার মেয়াদ শেষ হয়ে গেছে, এটা পাবেন না এই মাসে, তাহলে আরেকটাতে ঢুকেন। এটা কি ওইটা ছিল? হ্যাঁ, ওইটাই ছিল। এটা আরেকটা নিচের দিকে আরো আছে, এই যে 2 নম্বরটা, এখান থেকে 2 নম্বর। আপডেট ইউর, আচ্ছা, মাস্টারিং কোম্পানি। এটা ফ্রি আছে, অ্যাড টু কার্ট দেন। গো টু কার্ট। চেক আউট। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার। এখান থেকে একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন আপনি কন্টেন্ট রাইটিং এর উপরে। আর কিছু দরকার আছে? ও সার্টিফিকেটও দিয়ে দিবে? হ্যাঁ, হ্যাঁ, একটা সার্টিফিকেটও দিয়ে দিবে। সার্টিফিকেট এবং সার্টিফিকেটটাও ভ্যালুয়েবল সার্টিফিকেট। পাসওয়ার্ড কি আমার ইচ্ছা মতো দিব? হ্যাঁ, আপনি ইচ্ছা মতো দেন। চেক আউট। এনরোল নাও। হ্যাঁ, এখন এনরোল হয়ে গেছেন, নিচের দিকে যান, দেখেন এই যে স্টার্ট লার্নিং, ওই যে উপরে আছে, উপরে আরেকটু উপরে, হ্যাঁ, এই যে স্টার্ট লার্নিং, এই কালো বক্সের ভিতরে স্টার্ট লার্নিং। হ্যাঁ, গেট স্টার্টেড। এটা হলো শিডিউল টাইম, যে আপনি কোন সময় দেখতে চান, এটা শিডিউল করতে পারেন। কোথায় ক্লিক করব এখন? এখন স্টার্ট লার্নিং এ ক্লিক করেন। স্টার্ট কোর্স লার্নিং, হ্যাঁ, ওই স্টার্ট কোর্সে ক্লিক করেন। যাই হোক, আচ্ছা, এখন এখানে যে ভিডিওগুলো আছে টপিক বাই টপিক আপনি দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আর আমি যে লিঙ্কটা দিছি, মাঝে মাঝে এখানে এসে কোর্স, আপনার পছন্দের কোর্স সার্চ করে ফ্রিতে আপনি নিতে পারেন। মাঝে মাঝে এখানে এসে দেখবেন যে কন্টেন্ট রাইটিং এর উপরে আর কোনো কোর্স আছে কিনা। আচ্ছা আচ্ছা। এখানকার কি এই ভিডিও কি এই কয়েকটাই না? কন্টেন্ট, চ্যাট জিপিটি মাস্টারিং, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট। এই বাবা, সাউন্ডটা একটু কমাও না, ডিস্টার্ব হচ্ছে বাবা। ভাইয়া ভিডিও কি এই কয়েকটাই? ভিডিও অনেকগুলি আছে এখানে, দেখেন টপিক বাই টপিক। ফার্স্ট টপিকে আছে 4টা, তারপরে সেকেন্ড টপিক এই যে সেকশন 2, সেকশন ওয়াইজ। হ্যাঁ, সেকশন ওয়াইজ। সেকেন্ড সেকশন হচ্ছে 5টা, তারপরে 10টা, তারপরে 3টা, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলি কমপ্লিট করেন। এখানে কিছু
আপনাকে কোশ্চেন করবে, তারা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে ভালো একটা সার্টিফিকেট এখান থেকে আপনি পেয়ে যাবেন, ভ্যালুয়েবল। এটা আপনি শেয়ার করতে পারবেন যে দেখো আমি কন্টেন্ট রাইটিং এক্সপার্ট। আচ্ছা, আর হচ্ছে এইগুলো তো ডাউনলোড করা যাবে না, না? না, ডাউনলোড এইগুলা অপশন। ডাউনলোড করতে পারবেন না আপনি, যেহেতু এটা প্রিমিয়াম। ফ্রি আর হইলে এটা ডাউনলোড। লিমিট কয়দিন থাকে সেটাও তো বলা যাবে না, তাই না? এটার লিমিট কয়দিন থাকে না, এটার লিমিট আপনি এনরোল করছেন মানে আজীবন লিমিট আছে। ও আচ্ছা, মানে আমি আজকেই যে সবগুলো ভিডিও দেখতে হবে তা না, না না, আস্তে ধীরে দেখলেই হবে। আপনি এনরোল করছেন মানে আস্তে ধীরে দেখতে পারেন। জি জি, ঠিক আছে। এই লিংকটা কপি করে রাখলে কি ডিরেক্ট এই ভিডিও সেকশনে চলে আসা যাবে? এই লিংকে গিয়ে? এটা বুকমার্ক করে রাখেন। যদি না আসতে পারেন এই জায়গায় ডিরেক্টলি, যদি না পান, মানে জি, এটা লগ ইন করতে হবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তখন আপনি পাবেন এটা, আচ্ছা এছাড়া পাবেন না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে আমি এটা আজকে থেকে দেখা শুরু করি, দেখে তারপরে হ্যাঁ, কন্টেন্ট লিখতে যাই, না কি বলেন? আর সেটা দেখেন, সমস্যা নাই, কিন্তু আমি যে ট্রিক্সটা বলছি ওই ট্রিক্স অনুযায়ী আজকে হোম পেজের আচ্ছা কন্টেন্টটা আবার একটু রিরাইট করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হৃদয় ভাই, আর কোনো আছে কি, টপিকস আছে কি? আচ্ছা মাহমুদ ভাই, হ্যালো। জি বস, বলেন। থাকেন থাকেন তাহলে ভাই, আমি লিভ নিলাম। আচ্ছা, আমিও লিভ নিয়ে যাব এখন। হ্যালো, আসুন মাহমুদ ভাই। জি বস, বলেন। ওই আমিন হালাল ফুডের ওইটা কি আর কোনো কাজ বাকি আছে? হ্যাঁ, আরো কিছু কাজ বাকি আছে। আচ্ছা, আমার একটা আপডেট দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা আপডেট দিবনি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইটা সমস্যাটা হয়েছে কি, আগে তো ডাব্লিউপি বেকারি দিয়েছিল, আমি সরাসরি হুম, ওটা কপি করি না, আমি এলিমেন্টর দিয়ে করতেছি ওটা, বুঝছেন। আচ্ছা আহ, কালকে পর্যন্ত আমি ডাব্লিউপি বেকারি দিয়ে করে লাস্টে ফুটারে গিয়ে আমি আটকে গেছি, যে ফুটারটা তো ডাব্লিউপি বেকারি দিয়ে আপডেট করতে পারতেছি না, হ্যাঁ বুঝছেন। যার কারণে হ্যাঁ। আমি পুরা সাইট রিসেট করে আবার কালকে বিকাল থেকে শুরু করছি। এখন হয়তোবা হোম পেজের 2টা সেকশন আছে, আর ফুটারটা করে দিলে ওটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর ওই যে ডেলিভারি টাইম কতদিনের দিয়ে দিয়েছেন, ওই যে 3 দিনের নাকি? হ্যাঁ, ওখানে 3 দিন পরে ওটা, মানে 5 তারিখে ওটা ডেলিভারি দিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সমস্যা, আমার জানাই না, আপডেট জানাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। পানি আনতেছেন।
ও আপুকে সবাই বুঝাই টুঝাই দিয়ে কি চলে গেছে নাকি আপু চলে গেছেন? আপু নাই? আছে আপু? মানে ইয়া কি বলে ভাইয়া বুঝাই দিয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি কন্টেন্ট রাইটার শিখেন আর করেন, হ্যাঁ? এটা আপনি করেন আর আমি আচ্ছা সময় ভাগ করে দিয়ে চলে যাই, হ্যাঁ? আমি ওই সময়টা লিখে আমি চলে যাবো আমারও রেকর্ড অফ করে দিয়ে। বুঝছেন না? আচ্ছা আপু ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এটা কিন্তু মনে করেন হচ্ছে ১ তারিখ ২ তারিখ অলরেডি হয়ে গেছে। এখন উনারা কিভাবে কি কাজ দেখাবে এটা নিয়ে কিছু মনে হয় বলে নাই, না আপু? কি আপু বুঝি নাই। মানে এটা নিয়ে মনে হয় কিছু বলে নাই উনারা। কোনটা নিয়ে? আপনার হচ্ছে মানে কোন দিন কোন কাজটা উনারা কিভাবে করে দেখাবে। ও না না আপু, ওই শীত ব্যাপার আর কোনো কথাই হয়নি। হ্যাঁ, দেখেন উনাদের কাজ করে কিন্তু উনারা চলে গেছে, দেখছেন? আমি যদি এক্সট্রা কাজ না করে দিতাম কালকে রাতে এই পুরা শীটটা 1 মান্থে না সারে দিতাম, এখন কিন্তু বইসা আমার করা লাগতো পুরা প্যারা নিয়ে তাও। আমি জন্য কালকে রাতে ঠান্ডা মাথায় উনার ওয়েবসাইট অ্যানালাইসিস করছি আর কাজগুলো বের করে আমি এখানে লিখছি। মানে আপনি শীট দেখছেন কিনা আমি জানি না। 68 আর এটা মনে করেন হচ্ছে 35 মিনিটস। কন্টেন্ট আপডেট করতে বেশি লাগবে না। যাই হোক, বুঝতে পারছি আর কি, মানে এদের সাথে কিভাবে ডিল করতে হবে বুঝি না মাঝে মাঝে আমি নিজেই। 68 45 উনারা তো মানে আজকে আমি কিন্তু উনারা আরো অনেকগুলা কথা জিজ্ঞেস করছি যে আপনি হচ্ছে ইয়া করছেন কিনা, আপনার হচ্ছে ক্লায়েন্টকে ইয়া দিছেন কিনা, শিট সাবমিট করার পরে কোনো মেল রিপ্লাই পাইছেন কিনা, তারপরে হচ্ছে নেক্সট টাস্ক কি আমরা কি আসলে কন্টেন্ট যে চেঞ্জ করছেন কালকে কন্টেন্ট কিন্তু ওনারা আপনারটা দেয় নাই, ঠিক আছে? আপনি আমার কথা শুনতেছেন না? আপনারটা কিন্তু আর হ্যাঁ দেয় হ্যাঁ নাই, আপনারটা কিন্তু আর দেয় নাই। আপনি ইয়েতে ঢুকেন, ওনারা আগের মতনই করে ফেলছে ওয়েবসাইট, বুঝছেন? তার মানে কি কন্টেন্ট কি সে একসেপ্ট করছে কি করে না, আমরা কি নেক্সট স্টেপে কন্টেন্ট লিখবো কি লিখবো না কিছুই কিন্তু বললো না। মানে কোন দিকে যাবো আমি নিজে জানি না। আচ্ছা, ১২০ মিনিট ২০ মিনিট ২২ মিনিট। আর কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা আসলে এটা কতটুকু ইফেক্টফুল হবে, আমি তো অবশ্যই আমার স্কিল না, ডেভেলপের জন্য মানে ইফেক্টফুল হার্ড হবে এন্ড সোল হবে ট্রাই না কেন? করব। আপনি নিজে হিসাব করেন। আপনি কিন্তু হচ্ছে আপনার হইলো ইয়া করছেন, কি বলে, আরো বেশি লাগার কথা। আপনার হচ্ছে এসিও কোম্পানি জাপানের জন্য আমি যেভাবে বলছিলাম সেভাবেই জাস্ট একটা আপনারা কিন্তু কন্টেন্ট রেডি করে দিছিলেন আপনি। তারপরে হচ্ছে হুম। হালাল ফুড জাপানের জন্য আবারও যে ইয়া আপু, তাই না? হ্যাঁ তখন হ্যাঁ। কিন্তু কাজ হুম। করছে ওনারা, কিন্তু ওই কন্টেন্টটা কাজ করার ফলে কিন্তু আপু ১ নম্বরে আসছে, বুঝছেন? এমনি এমনি আসে না। 68 45 124 ডোমেইন থাকলে আপনার ও শুধু র্যাঙ্ক দেয় তখন না। আপু সেটা ওই যে মার্চ মাসের শুরুতে সেটা তো হ্যাঁ, মাহমুদ ভাইয়া ওই যে বলে দিছিল বাংলা আগে লিখে তারপর সেটা ইংলিশ, মানে এই যে এখন যেটা বললো সেভাবে ইংলিশে কনভার্ট করে দেয়। আসলে ওই কন্টেন্টের ভিতরে আসলে কি লেখা ছিল ওটা কিন্তু আমরা বুঝে বুঝে ওরকম করি নাই, বাংলায় চ্যাট জিপিটির কাছে চাইছি তারপর ওটা ইংলিশে করা হয়েছে এইরকম। তাছাড়া তেমন কিছুই মনে হয় ছিল না নাকি। আচ্ছা যাই হোক না কেন, এখন ভাইয়া যেভাবে বললো ওভাবে করি আর কোর্সটা করি, তারপর দেখা যাক যতটুকু সম্ভব হয় আমার মতো করে চেষ্টা করি, যেহেতু কন্টেন্ট রাইটিং করতেই হবে, শুনেন এটা এই শুনেন ছাড়া তো আপু, কোনো ওয়ে নাই। শিখতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ সেটাই। যে আপনার কি না শিখার এটা ওনাদের জন্যই শিখার বলতেছিলাম আপু। আগ্রহ যদি থাকে, শুনেন, এটা একটা তাহলে আমি মনে করি উনাদের প্লেসটা হচ্ছে আপনার জন্য ইন্টার্নশিপ রিলেটেড হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে এখানে পেমেন্টও অবশ্যই আছে। আপু, শেখার আগ্রহ হ্যাঁ, আছে বলেই তো হ্যাঁ, প্লাস মানে হচ্ছে এখানে আপনার আছি মনে তাই না। করেন হলো আহ উনারা সুযোগও দিচ্ছে যে একদিক দিয়ে আপনি কোর্সও করবেন,
আবার আরেক দিকে আপনি হচ্ছে ওনাদের জন্য কাজও করবেন। সো এটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি। আমি যদি আমার ক্যারিয়ারের শুরুতে এরকম ইন্টার্নশিপ পাইতাম, আমার মনে হয় বাম্পার ছিলাম। আমি কিন্তু সবকিছু নিজে নিজে শিখা, মানে সবকিছুই আমাকে ঢেলে ধাক্কা কেউ মানে ইয়া করতে পারে না, শিখাইতে পারবে না। আমি যখন মনে হবে আমি তখনই শিখবো, এরকম একটা অবস্থা আমার। এই জন্য যার কারণে আমি নিজে নিজে শিখা, এরকম একটা অবস্থা। তো আপনি আচ্ছা অপরচুনিটি গ্র্যাব করতে পারতেছেন, আপনাকে তো তারা ফোর্স করতেছে না। একবার দুইবার বলবে আমাকে যে 124 145, আমাকে যে কত কিছু মানে কত কিছু বলছে আপু, দেখেন 124 তাহলে আচ্ছা 145, মানে আমি তো না মানে না ওটা হতভম্ব, বুঝছেন নাই? আর সেই তুলনায় তো আপনাকে মনে হয় এবার মনে হয় দুই একটা কথা মনে হয় বলছে এটাই, যে হ্যাঁ কন্টেন্ট রাইটিং এটা নিয়ে বা সামথিং কিছু, এটাই আপু। এই ব্যাপার না কোনো, হ্যাঁ। অ্যাবাউট আস পেজের জন্য আমি কম সময় রাখছি, আপনি ইয়া করতে পারেন না, কোর্সটা করে অ্যাবাউট আস পেজের জন্য কন্টেন্ট। অ্যাবাউট আস পেজ তো নিষেধ করলো, ভাইয়া বললো হ্যাঁ, হোম পেজের জন্যই। ও হ্যাঁ ওটা পরে তাইলে মনে হয়। আচ্ছা তাহলে ওটার কাজ আমি আগেই দিয়ে রাখছি, এখানে যা যা ওনারা করবে তা তা শুধু চেঞ্জ করে করে সময় বসাবে, এটাই। আমি আমার মতন সময় ক্যালকুলেট করে দিয়ে তাহলে চলে যাই। আচ্ছা আচ্ছা, হোম পেজের জন্য বললো তো, হোম পেজের জন্য তাহলে ওগুলো একটু হ্যাঁ হোম মানে পেজটাই ঠিকঠাক হয়তো বা করি। হয় না ওভাবে করে, এই জন্য হোম পেজের জন্য হ্যাঁ হ্যাঁ কভার করতে হোম হবে। পেজটা তো হয়ই নাই আপু, আমি তো পরে নিজেই দেখেই বুঝলাম যে এটা খুবই বাজে একটা অবস্থা, এটা তো উল্টাপাল্টা হয়ে গেছে পুরাই। খালা এগুলো বক্সের মধ্যে রেখে তারপরে এই টেবিলটা এক মুছে দাও। ঘন্টা দেড় ঘন্টা অ্যাট্রাকশন পেজ অত বড় ছিল না, তাও দিয়ে রেখে দিই 56 না 65 মিনিট দিয়ে রেখেছি। এখানে চেঞ্জ করে দেন। এইটা কাচের বোতল তো একটু ওইদিকে এক সাইডে ভালো। 85 মিনিট দিয়ে। Forty-five, 45. আজকের এই টেবিলে কিছু রাখেন না খালা, হ্যাঁ টেবিল একদম ক্লিন থাক। বাবুকে পড়াবো এখন। 85, 46. Sixty-seven, 39. Seventy-six, 33. Sixty-five, 163. 163. এখানে
65, 163, 71, 76, 71. Six, 71, 33, 70. 26, 71, 43, 26, 71. 88, 65, 25. 65, 25, 26. 65, 25, 26. এই সময় এই গরম ইয়াতে দিতে ঠান্ডা করে দিতে না আমার আমার ইমো নাই, আপনার ইমো আছে? আমার নাম্বার তো ফোনে ঢুকে না। আমি না ডিরেক্ট ফোন, আমার ইমো নাই। ইমোটি
আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে বন্ধ। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ধ্বনি কাবু দিয়ে দেবে সিলেটটা খিচুড়ি গাছ বাসন মালিশ অন্ত সারা গাছ না 22 minutes দুটো বানানোর জন্য আমাদের না দিন যাই কত লাগে আচ্ছা 24 minutes 22 24 28 22 ভিডিও যত হইব দেখে এই জন্য তিন জুড়ে আগে আর ছিল বাইরে 44 37 121 Infelizmente é isso. তোমার পানি এই নাম